কেন এমনিতে রোজা রেখে টায়ার্ড হয়ে গেছে? হ্যাঁ হয় না, এভাবে করলেও হয়ে যায় না, কষ্ট করে আসা যাবে। তাহলে আমরা 3 মিনিট সময় 3 মিনিট পরে শুরু করতেছি। তোমরা পারলে একটু ওইটা 2 মিনিট লিখে ফেলো। স্যার এখানে বসে বসে দেখতে আচ্ছা রেডি। প্রথম লাইনটা লিখো অর্থ কি? আমি তো মনে হচ্ছে রাগ সূত্রে আমি তো বুঝতে Oh, devo sì. Devo stare da ora? Già. Abre. Quando cai io lì, il legs. Poi sì, devo stare.
মা যেটা বলছে আমি তুই আগে কি তুই সেম বলি সেম বলা double zero. আচ্ছা হ্যালো ওকে ওথেলো দেখো ওথেলো এবার এখানে বলছে ইউজ অ্যান অ্যাপ্রোচিয়েটিভ লিখো অ্যাপ্রোচিয়েটিভ তোমাকে যেটা করবে দেখো এই লাইনটা এই শব্দটার পরে দেখো এই কথাটা দেওয়া থাকবে অনির্দিষ্ট ইউজ অ্যান অ্যাপ্রোচিয়েটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন তার মানে অ্যাপ্রোচিয়েটিভ কথাটা বুঝতে হবে অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে একটা নাউনের পাশে আরেকটা নাউন লিখো একটা নাউনের পরিচয় হিসেবে আরেকটা নাউনকে আমরা অ্যাপোজিটিভ করব একটা নাউনের পাশে আরেকটা নাউন থাকলে ওটাকে আমরা অ্যাপোজিটিভ করব যদি এটা পরিচয়মূলক হয় কেমন নাউনস ইন অ্যাপোজিশন ঠিক আছে আচ্ছা এবার দেখো নেক্সট ওয়ান কি বলছে তাহলে লিখো ওথেলোকে এটা বের করতে হবে তোমাকে had risen to become a general পারবে কি
অথেলো কে? পারবা? কেউ জানো না। আচ্ছা, অথেলোর একটা পরিচয় কি? যেমন ধরো আমরা বললাম মেসি, মেসি, এবার এরপরে লিখলাম ইজ মাই কাজিন, ইজ মাই কাজিন। এবার তোমাকে বললো যে এখানে একটা নাউন ইন পজিশন দাও, কমা দিয়ে তুমি লিখবা মেসি কমা আ ফুটবলার কমা ইজ মাই কাজিন। তাহলে বলতো নাউন ইন পজিশন কোনটা? বুঝছো? আচ্ছা, তুমি বললা আই এম গোয়িং টু উত্তম স্যার, তোমার মা জিজ্ঞেস করলো যে সকাল সকাল কোথায় যাচ্ছি, তুমি বলো না এরকম যে বলো না, কখনো বলো আই এম গোয়িং টু উত্তম স্যার, এবার কমা অ্যান ইংলিশ টিচার। এখন বুঝো না উত্তম স্যার কে? অ্যান ইংলিশ টিচার, অ্যান ইংলিশ টিচার কে? উত্তম স্যার। সুতরাং দুইটা নাউন ইন পজিশন, একটার জন্য আরেকটা নাউন, বুঝলে? আচ্ছা, আমি তোমাকে বললাম আই লিভ ইন বাংলাদেশ, এবার বললো যে একটা পজিশন দাও, কি লিখবা? মাই মাদারল্যান্ড। হয়ে গেছে। তাহলে বাংলাদেশ কি? মাই মাদারল্যান্ড। মাই মাদারল্যান্ড কি? বাংলাদেশ। নাউন ইন পজিশন, অথবা সংক্ষেপে বলে অ্যাপোজিটিভ। বুঝলি? বুঝছো? এখন বুঝুন কোন নাম বলবো? সহজ কোন নাম? প্রিয়তা। হ্যাঁ, সুন্দর নাম, ভেরি গুড। প্রিয়তা, প্রিয়তা কমা আ স্টুডেন্ট অফ HSC ফার্স্ট ইয়ার। সেন্টেন্স শেষ হয়েছে? যদি আমরা বলতাম প্রিয়তা ইজ আ স্টুডেন্ট অফ HSC ফার্স্ট ইয়ার, তখন এটা একটা ট্রু সেন্টেন্স। কিন্তু আমরা যখন বলবো প্রিয়তা কমা আ স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার কমা গোস টু স্কুল এভরিডে, দেখছো যেটা বুঝাতে চাইছে ওটা ছাড়া বাকি সবগুলো বুঝো না, এটাই বের করতে চাইছে। বলতো এখন প্রিয়তার পরিচয় কি? না, যেমন ধরো সামান্তা একটা পেঁয়াজের দোকান করছে, ইফতার বিক্রি করে, বেবি চলতেছে, এটার নাম হচ্ছে সামান্তাস কিচেন। তাহলে তুমি কি লিখবা? সামান্তাস কিচেন আ পিয়াজু হাউস ইজ ফেমাস ফর ইটস পিয়াজু। এবার বলতো এটা নাউন ইন পজিশন কোনটা? পিয়াজু হাউস। এখনো বলতে পারতেছে না যে মারে মা কিরকম। শাকিব খান কমা মাই ফেভারিট হিরো has married already twice. তাহলে বলতো এখানে মেইন লাইন কোনটা? মাই ফেভারিট হিরো মেইন লাইন। শাকিব খান has married twice, এবার শাকিব খান কে? মাই ফেভারিট হিরো। বুঝলি? এবার লিখো, তাহলে লিখো অথেলো, অথেলো দ্য হিরো, লিখো দ্য হিরো। অনেক কিছু লেখা যায়, আমরা সহজটা দিয়ে বলছি দ্য হিরো, অথবা দ্য সেন্ট্রাল ফিগার, লিখো দ্য হিরো। অথেলো দিয়ে কমা দিতে হবে, দ্য হিরো অথবা দ্য সেন্ট্রাল ফিগার। The protagonist, very nice, excellent. Othello লিখছেন had risen to become a general. He had shown his bravery. দেখো, তিনি তার bravery দেখালেন, bravery মানে সাহসিকতা। In many, এবার দেখো কি বলছে, use an adjective to pre-modify. দেখো the noun। এখন বলো তো, এখানে ভালো করে দেখাও। He has shown his bravery in many key battles. এটা in many key battles. এবার many battles এর মাঝখানে তোমাকে কি দিতে হবে? দেখি তো বলতে পারবা? Adjective। দেখো লাইনটি কিন্তু অলমোস্ট সম্পূর্ণ, কিন্তু তোমাকে ওরা বলছে না আবার একটা ওয়ার্ড দিয়ে এটা মডিফাই করো, বলে দিচ্ছে কি দিতে হবে? Adjective। তাহলে many কেমন battles? দেখো many, হ্যাঁ, heroic battles. Very good, heroic. HEROIC. Many heroic battles. অথবা many, লিখো many dangerous battles. Many deadly battles. Many dangerous battles. এবার দেখি এটা দেখো, everyone praised him, সবাই পারবা? দেখো প্রত্যেকে তার প্রশংসা করত। কিভাবে? দেখো এবার কি দিতে হবে এখানে? Adverb, very good.
everyone praised him. পারবা? হ্যাঁ? Highly. Wow, very good. দেখছো একদম সহজভাবে মিলে ফেলছো অ্যাডভার্ব আর কিছু দেওয়া যায় হ্যাঁ thoroughly না এটা শুনছো কিনা দেখো তো heartily আন্তরিকভাবে তার প্রশংসা করতো হাইলি প্রশংসা করতো তুমি আর যদি বলো হার্ডলি তাহলে একদম ভুলিস হার্ডলি মানে প্রশংসা করতোই না ওকে everyone praised him heartily and the senate মানে মন্ত্রী পরিষদ trusted তাকে বিশ্বাস করলো and honored him Brabantio হচ্ছে a rich senator of Venice বুঝছো ওথেলো ছিল একজন কি বলতো মুর মানে কি আফ্রিকান একটা মুর ছিল আফ্রিকান বংশোদ্ভূত and he was his color of the skin was কি বলতো black but উনি যখন ইতালিতে আসছে উনি সবার মন জয় করে ফেলল কেন তার অ্যাটিটিউড দিয়ে এবং সবচেয়ে বড় পরিচয় তিনি একজন কি বলতো ব্রেভ কি ছিল সোলজার সো হ্যাঁ দিচ্ছি একটু কথাটা খুব মারাত্মক তখন ইউসে দেখো ভুলে গেছি কি বলছিলাম যে বলিস প্রোভেনশিওর একটা কন্যা ছিল ওনার নাম হচ্ছে ডেসডিমোনা মারাত্মক সুন্দর ডেসডিমোনার বাসার পাশে তোমার সব রাজপুত্ররা ঘোরাফেরা করত ঠিক আছে ঘোরাফেরা করে রাজপুত্র হ্যাঁ রাজপুত্র খুব খারাপ অবস্থা হ্যাঁ রাজপুত্র ঘোরাফেরা করতো কোথায় ওর পাশে না ওর বাসার পাশে আশেপাশে এবং সবাই চাচ্ছিল মানে যদি কোনোভাবে কি বলতো ডেসডিমোনা কি পায় বলো অ্যাটেনশন পায় বা তার যদি পানি প্রার্থী কখনো শুনছো আচ্ছা পানি প্রার্থী হওয়ার একটা তীব্র চেষ্টা ছিল আচ্ছা কিন্তু আনফরচুনেটলি কি হয়েছে দেখো ডেসডিমোনা ইউজ এ রিলেটিভ মানে যে ক্লজ গুলো হু দ্যাট অথবা উইচ দিয়ে শুরু হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় কেমন আচ্ছা তাহলে হ্যাড এ ডটার নেম ডেসডিমোনা এবার কেউ পারবা ডেসডিমোনাটা কে ওটা একটু বলো হু দিয়ে দেখো তুমি কি লিখবে এখানে তো বলে দিচ্ছে প্রোভেনশিও আর রিচ সেনেটর অফ ভেনিস হ্যাড এ ডটার নেম ডেসডিমোনা হু ওয়াজ ভেরি বিউটিফুল হয়ে গেল রিলেটিভ ক্লজ লিখো হু ওয়াজ ভেরি বিউটিফুল ঠিক আছে লিখছো আচ্ছা লিখো রিলেটিভ ক্লজ বলে লিখো আচ্ছা প্রোভেনশিও কোশ্চেন গুলো সেকেন্ড ইয়ারে পাবো তোমরা পড়ো আমি একটা সেকেন্ড ইয়ারের টপিকস পড়াচ্ছি প্রোভেনশিও ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব ইনভাইটেড ওথেলো এবার চিন্তা করো এই জায়গাটা তোমাকে কি দিতে হবে অ্যাডভার্ব মানে কি যেটা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে গত ক্লাসে বলেছি তাহলে কিভাবে প্রোভেনশিও ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব ইনভাইটেড এবার বলতে হবে না তোমাকে যে প্রোভেনশিও কিভাবে ইনভাইট করলো ওথেলো না প্রোভেনশিও ইনভাইটেড ওথেলো তাহলে কিভাবে ইনভাইট করছে হ্যাঁ বলো আন্তরিক ভেরি গুড তুমি তো অনেক মেধাবী দেখি না আগে মনে হয়নি কিন্তু কয়েকদিনের মধ্যে হয়ে গেছিল না পূজা তুমি আগে কিন্তু এত মেধাবী ছিল না হ্যাঁ আচ্ছা প্রীতি
চেষ্টা করলে সব সম্ভব। ও কিন্তু আগে একটা উত্তরে দিত না, এখন দেখো পট বলে দিচ্ছে। আচ্ছা কি বলছো একটু বলতো, আমি ওটাই শুনি। কোনটা বলো? ও দান, ও বলছে আন্তরিক ভাবে, তাহলে লিখে দাও আন্তরিক। That is the problem. If you learn two languages at the same time, they will collide. একে পারবা আন্তরিক ভাবে? রাজকুমারী, হ্যাঁ। Warmly, very good. মানে গরম ভাবে। Warmly, হ্যাঁ। Yes, সবচেয়ে ভালো হচ্ছে cordially. CORDIALLY। তবে আমি একটা মৃদু গুঞ্জন শুনছিলাম, কেউ একজন বলছিল হোল হার্টেডলি। হোল হার্টেডলি, তাহলে নিশ্চয় হোল হার্টেডলি দেখতে পারে, তাকে হৃদয়ে গর্ত হয়েছে। দেখো হোল হার্টেডলি, WHOLE, হোল হার্টেডলি, HEARTEDLY, হোল হার্টেডলি। ঠিক আছে? আচ্ছা, তুমি লাইনটা বুঝো। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি লাইনগুলো বোঝা। Provencio warmly or wholeheartedly কোথায় invited Othello to his house, আমি তো গল্পটা অসাধারণ। দেখো, where he and his daughter listened in wonder to Othello as he spoke about his adventures. কিছু বুঝছো কথাটা? বুঝো না? তোমার বাবা হচ্ছে একজন বিখ্যাত সেনেটর। সেনেটর মানে কি? এমপি হলো, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। মেম্বার অফ দ্য পার্লামেন্ট মানে কি? সংসদ সদস্য। এখন এই রাজ্যের সবচেয়ে বড় যোদ্ধাকে তোমাদের বাসায় প্রতিদিন আমন্ত্রণ করা হয়। ওথেলো যখন কথা বলে যে আমি এটা জয় করেছি, এটা জয় করেছি, ডেসডিমোনা শুনে আর মানুষের প্রতি একটু সিম্প্যাথিক রোগ হয়, সিম্প্যাথিক, সমবেদনা, যে কারণে শেষ পর্যন্ত ডেসডিমোনা প্রাণ হারায়। ওথেলোই তাকে খুন করে এবং ওথেলো আবার নিজেই কি বলতো, নিজেই সুইসাইড করে। এরপরে এটা শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি, 4টা ট্র্যাজেডির মধ্যে একটা অসাধারণ ট্র্যাজেডি। আচ্ছা, এবং মারার সময় সে বলতেছে কি, মানে আমি তোমাকে মারছি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, প্যারাডক্সিক্যাল কথা, হ্যাঁ, এরকম আর কি। যাক, এগুলো তোমরা বুঝবে না, যেহেতু তোমরা বিবরণ দেখো, বুঝার কথা না। কারো মনে হচ্ছে এখানে একটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে, কিন্তু দেখো ওথেলোকে রাখছে কে? প্রোভেনশিও বলছে তোমার জীবনের গল্প বলো, বলছে and Desdemona was surprised, amazed, flabbergasted, bemused, bewildered, amused, very good, amazed, wondered, surprised, no? To hear, mesmerized, captivated, wow, darling, চলো চালিয়ে যেতে হবে, কেউ বুঝুক না বুঝুক চালিয়ে যাবে। His daughter listened in wonder to Othello. Othelloর কথাটা শুনছে as he spoke about his adventure. না, যখন আমরা ইন্টারে পড়তেছি তখন আমাদের ক্লাসে রাজকুমারী বলবো এই কথাটা শুনলে বুঝবা। যখন আমরা এইচএসসি তে পড়তেছি তখন আমাদের ক্লাসে একটা মেয়ে আসছে, মেয়েটার নাম হচ্ছে, আচ্ছা এটা বলবো না, তোমাদের আত্মীয় স্বজন হয়ে তো মেয়েটা যখন প্রথম দিন ক্লাস আসলো প্রত্যেকেই এই যে দেখছো একটা সামান্য ঘটনা, এরকম কোনো মেয়ে আসে না। অথচ দেখো তোমাদের দেখছো এতক্ষণ কোন আকর্ষণ ছিল না, দেখো বলেন না, এতক্ষণ কিন্তু কেউ বলেন নাই, বলেন না, হ্যাঁ এরকম দেখো। He told them of desert, মরুভূমির কথা বলতো, of caves, গুহার কথা বলতো, and mountains, high, intensifier কাকে বলে? এমন একটা শব্দ যেটা অর্থটাকে বাড়িয়ে দিবে, যেমন ধরো ভেরি, তুমি বলো যে আই এম স্যাড, আর তুমি বললে কি ভেরি স্যাড, আই এম স্যাড, ভেরি স্যাড, তুমি যেভাবে তাকাইছো। আচ্ছা, ওকে, আই এম স্যাড আর কি ভেরি স্যাড। এবার এখানে কি হবে? হাই, হাই ভেরি, হাই সো হতে পারে, কখনো শুনছো হাই এর পরে সো, এগুলো সব ইন্টেন্সিফায়ার। সো হাই, দেখো কতটুকু হাই, না? সো ব্যাড, দেখো না?
আচ্ছা এটাতে দেখো তো কোনটা ইন্টেন্সিফায়ার, ইট ইজ এক্সট্রিমলি হার্ড, বলো এক্সট্রিমলি, দেখো না এই যে ইটস ভেরি হার্ড, কোনটা ইন্টেন্সিফায়ার ভেরি, বলছে আমি আপনি কেমন আছেন, বলছে সো সো, কোন সোটা বলো তো ইন্টেন্সিফায়ার, হ্যাঁ সো, কেমন সো 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 না, বলো আই এম গুড, আই এম সো গুড, আই এম ভেরি গুড, না sorry, he is so good, he is very good, they are very good না, ও মেয়েদেরকে জিজ্ঞেস করলে ছেলেরা কেমন, they are very bad, দিয়ে আবার নিচে নেমে কথা বলবি, হ্যাঁ ঠিক আছে, such very paradoxical character, okay, আচ্ছা দেখো তাহলে কি বলছে, okay এখানে কি হবে কেউ বলতে পারবা, একজন বলে দিছে কিন্তু এর মধ্যে এ নাও, আরে ছেলেটা কি ভালো না, মেরিটোরিয়াস, হ্যাঁ আসো না, আচ্ছা আরে কি ভালো বলবে, তুমি তো সবার সম্পর্কে খবর রাখবে, এ নাও আচ্ছা, to touch the, দেখছো ও বলে ফেলছি কিন্তু হাই এনাফ, তার নো দেখতেছি কি হাই সো হতে পারে না, হাই ভেরি হতে পারে না, তাহলে কি হাই এনাফ, ভেরি গুড, দেখো to touch the sky, Desdemona had to weep, প্রেজেন্ট পার্টিসিপল লিখো যারা জানো না, ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, Desdemona had to weep, weep পারবা, weep মানে কান্না করা, Desdemona had to weep and she never become tired of listening to it, পারবা, পার্টিসিপল পোস্ট মডিফাইড কি বলো, প্রেজেন্ট পার্টিসিপল, তারপর মানে কি ভার্ব প্লাস আইএনজি, লিখো তাহলে Desdemona had to weep hearing, লিখো hearing, HEARING, hearing the stories, hearing the stories, acha, and she never became tired of listening to it, she pitied Othello, দেখো এবার এটা আসলে কি, হ্যাঁ যতটা না প্রেম ছিল ভালোবাসা ছিল তার চেয়ে বেশি কি ছিল, দয়া ছিল, she pitied Othello, adverb, দেখছো কি বসাতে হবে, adverb to post modify the verb, তাহলে সে পিটি করলো কাকে, ওথেলোকে, বলো সে কোন পিটিতে করলো, for the কি, হ্যাঁ বলো misfortune and hardships of his life, কি বলতো পিটিড ওথেলো কিভাবে, আর কিছু বলতে পারবা, পিটি মানে কি, হোয়াট ইজ দয়া করা, তাহলে সে দয়া করলো ওথেলোকে কিভাবে বলতো, হ্যাঁ হার্ডলি হলে তো একদম কম, হ্যাপিলি পিটি করছে, হ্যাঁ হেভিলি, হেভিলি হেভিলিও হয় কিন্তু HEAVILY, হেভিলি, আচ্ছা সে পিটিড ওথেলো, হ্যাঁ কাইন্ডলি, কাইন্ডলি পিটি করছে, আচ্ছা আর কিছু, আর বড় বলতে থাকো দেখি কয়টা থেকে মিলে, হ্যাঁ হার্টলি, ভেরি গুড, এটা হার্টলি কি আমরা আগে একবার বলেছি, হার্টলি লিখো, হ্যাঁ অথবা কি আরেকটা কি বলতো হোল হার্টেডলি, ওই যে সে পিটেড হোল হার্টেডলি, সে অনেক বেশি কি করলো বলতো, আচ্ছা তারপর কি আরেকটা কি লিখতে পারি, হ্যাঁ হার্ট পিটি, দেখো টার্ন টু লাভ, আবার কি অ্যাডভার্ব, সঙ্গে সঙ্গে পারবা, হার্ট বিটি একদম সহজ ওয়ার্ড, বলো হ্যাঁ ইমিডিয়েটলি না বলে আরো ইজি ওয়ার্ড আছে, নো নো স্পন্টেনিয়াসলি না, হ্যাঁ ইভেন্চুয়ালি হতে পারে, সুন হতে পারে, সুন লিখো, হার্ট বিটি সুন টার্ন টু লাভ, তোমরা কি জানো সুন একটা অ্যাডভার্ব, এটা জানো, আচ্ছা ভেরি গুড, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, আরেকটা কি বললা তোমরা, আরেকটা বললা দেখি, সঙ্গে সঙ্গে বলো না, আচ্ছা অথবা ও সাবরিনা বলছেন কি ইভেন্চুয়ালি, অথবা কি গ্র্যাজুয়ালি টার্ন টু কি লাভ, ভেরি গুড, চমৎকার, আচ্ছা হ্যাঁ সে পিটিড ওথেলো, আচ্ছা এখানে দেখো এইচ এর জায়গায় তুমি চাইলে ডিপিও লিখতে পারো, আর এখানে লিখতে পারো সুন, she refused all the young men
এই দেখো ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব, বলো কি? টু প্লাস ভার্ব লিখো। তাহলে ইউজ an infinitive to post modify because she loved Othello. All the young men, দেখো she refused all the young men to marry, লিখো to marry her, to marry her, to woo her, সবচেয়ে ভালো ইংরেজি হচ্ছে উ, W-O-O, দেখো শুনছো ওয়ার্ডটা কখনো? উ মানে হচ্ছে কি? কোট করা, কাউকে প্রণয় নিবেদন করা, এটাকে উ বলে, উয়ার বলে, এটাকে বলে উয়ার, W-O-W-E-R, উয়ার। প্রিপোজিশনের শিফট একটু দিন, প্রিপোজিশন উয়ার লিখছেন? আচ্ছা, তাহলে her pity soon turned to love. She refused all the young men to marry her because she loved Othello. শেষ। পারবা? এর পরেরটা দেখি, শুধু উত্তরগুলো লিখো। It was a hot noun adjective, কি বলেছিলাম? নাউন অ্যাডজেক্টিভ মানে কি? একটা নাউনের আগে আরেকটা নাউন বসবে অ্যাডজেক্টিভ হিসেবে, না? যেমন ফুটবল ম্যাচ, বলো তো এখানে নাউন অ্যাডজেক্টিভ কোনটা? কেউ পাইনি আছে? প্রিপোজিশনের শিটটা কি দিয়েছিলাম তোমাদের? প্রিপোজিশনের একটা শিট দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম, যারা পাওনি নিয়ে নাও। হ্যাঁ বলো। আচ্ছা লিখো, ইট ওয়াজ আ হট সামার ডে। ভেরি গুড, খুব ভালো বলছে, এই তো বুঝে গেছে। বলতো সামার কেন? আর কাল লাগবে বিনামূল্যে বিতরণ হচ্ছে, 20% ডিসকাউন্ট। তোমরা যারা প্রথম থেকে পড়তেছো কে কে? অক্টোবর মনে হয় না, আমরা কি নভেম্বর থেকে পড়ছি? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আচ্ছা, তোমরা যারা প্রথম থেকে পড়তেছো তারা দয়া করে এমনিতে কাগজের মধ্যে লেখা ছিল 2 মাস পরে বাকি টাকা, মনে হয় আমরা কয় মাস কাটেছি? 6 মাস। এভাবে মনে হয় অনবধি কাজ চলতে থাকে। তো তোমরা যারা যারা দাও নাই তারা একটু টাকাটা দিয়ে দিও, আমি একটু চলতে পারছি না, কষ্টের মধ্যে আসছি, দ্রব্যতি। It was a hot summer day. A crow, এই তো ব্রিলিয়েন্ট। দেখো প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে ক্রোটা কেমন? থার্স্টি, লিখো থার্স্টি ক্রো। এখন কেউ যদি লিখা হ্যান্ডসাম ক্রো, এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু কারেক্ট। এই কাজ ছবি তুলতেছে, ছবি তুলতেছে, বাবা মা মিস করে দিয়েছে। আচ্ছা ওকে, থার্স্টি ক্রো না করার জন্য তুলছে। আচ্ছা দেখো, আ থার্স্টি ক্রো, এমনিতে কারো ছবি তুলে রাখে, একটু পারমিশন নেওয়া, বুঝছো? তাহলে নাইনে দেখবে হয়তো আ থার্স্টি ক্রো flew all over the fields looking for water. প্রথমটা পারছো। For a long time she could not find any water. She felt intensified. হ্যাঁ, একটু ব্রিলিয়েন্ট। ও শালান, তোমরা ফার্স্ট ইয়ারে এগুলো করে যাচ্ছ, অপশনই সংক্ষেপ। দেখো she felt, দেখো weak, পারবা? আচ্ছা হ্যাঁ, she felt so weak না very weak? একটা জিনিস মনে রাখবা, যখন আমরা দ্যাট থাকবে তখন সো দিব, আর যদি দ্যাট না থাকে তখন ভেরি দিব। তার মানে এখানে কি লিখবো আমরা? দেখো she felt very weak, almost giving up hope. Suddenly আদিত্যের কি হলো দেখো, she saw a water jar below her. দেখছো, she flew, post modify the verb। এবার ফ্লু এর পরে ওরা কিচ্ছু বলে নাই, দেখো বলে নাই যে তুমি এখানে অ্যাডভার্ব বসাও, কিন্তু যেহেতু বলছে ভার্বকে মডিফাই করো, তাহলে এখানে অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে না? she flew, সে কি বলতো? উড়ল, to see if there was any water inside। বাবা she flew slowly, আর কি she flew কি বলো? কিভাবে করে? ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে আছে না, আর কিছু
কিছু আর বেটার অপশন কি আছে বলতো শি ফ্লু হ্যাঁ 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 কিভাবে হারেডলি ছাড়া আর কিছু রাইট হবে না রাইট হবে বলে হচ্ছে একবার হচ্ছে না কিভাবে she flew to see if there was any water inside তাহলে she flew যারা বলছে immediately সঙ্গে সঙ্গে কি বলতো শুরু করলো আবার কেউ বলছে কি বলতো instantly কেমন ঠিক আছে she flew instantly to see if there was any water inside yes she could see some water inside the jug the crow tried infinitive phrase খেয়াল করো বলতো কেউ বলতে পারবে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব কিন্তু এখানে শুধু টু প্লাস ভার্ব দিলে হবে না কারণ এখানে বলছে ফ্রেজ মানে কি গ্রুপ অফ ওয়ার্ডস তার মানে এটার সাথে কিছু অ্যাড করতে হবে তাহলে কি লিখতে পারি আমরা দ্য ক্রো ট্রাইড কি বলতো টু আচ্ছা to drink the water reach কেন ওখানে কি আছে water inside the jug try to reach the আচ্ছা তাহলে লিখো to reach the bottom এই যে দেখছো to reach টা হচ্ছে ইনফিনিটিভ আর বটমটা হচ্ছে কি বলতো কি বটমটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ sadly দুঃখজনকভাবে she found that the neck of the jug was too narrow then she tried to push the jug down কি বলতো down for the water to flow out but she found demonstrated লিখে রাখো যারা জানো demonstrated মানে হচ্ছে এই চারটা লিখো these that these আর হচ্ছে those those these that these those these that these those তো একটা চলবে তারপর কি বলছে কতটুকু বলো তো এরপর দেখো কি বলছে Oh, the crow thought use a phrase to post modify the verb. Now, phrase possible. Key. Oh, likho tale ki bolche? But she found that jug very good, too heavy. Chamatkar, that jug. Jugটা কেমন demonstrated দেখো এখান থেকে চারটার মধ্যে যে কোনো একটা নিবা. That jug too heavy. The crow thought what to do thought use a phrase Baba the crow thought বলো কিভাবে না wisely বলে তো phrase হচ্ছে sitting because sitting on the tree মানে এখানে তোমাকে একটা ফ্রেজ তৈরি করতে হবে তার মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস দিতে হবে তাহলে আমরা বললাম যে কি উনি চিন্তা করলো সেখানে বসে সিটিং দেয়ার লিখলো হবে অন দ্য ট্রি লিখলো হবে হ্যাঁ ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড ঠিক আছে আচ্ছা টু পোস্ট মডিফাই দ্য ভার্ব হোয়াট টু ডু ইউজ দ্য পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন দেখো কি বলছে শি স সাম পেবলস देयर বাবা ইউজে এই জায়গায় একটা কি ভার্ব প্লাস আইএনজি দিতে হবে তারপরে তো আচ্ছা she saw some people there হ্যাঁ suddenly বলে তো পার্টিসিপল হচ্ছে না ঠিক আছে পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি তাহলে কি করতে হবে এখানে বলো তো থিংকিং ফর সাম টাইম লিখো অথবা আফটার থিংকিং ফর সাম টাইম use a participle she saw some pebbles nearby অথবা আচ্ছা লুকিং অ্যারাউন্ড দেখো লুকিং অ্যারাউন্ড এটা সবচেয়ে ভালো হবে ঠিক আছে
Yeah, looking around, she saw some tables nearby. Looking around, participle phrase. Verb plus ing. She pre-modified the verb, therefore had a good idea. Pre-modified the verb. She then had a good idea. She immediately had a good idea. She instantly had a good idea. She started picking up the pebbles one by one, dropping each into the jug. As more and more pebbles filled the jug. কথাটা বুঝছো? যখন কি ছোট ছোট ইটের টুকরাগুলো জাগের মধ্যে পড়লো, the water level kept rising. Soon it was high. Post modified adjective. একদম সোজা. High enough. Very good, Nico. Soon it was high enough for the crow to drink. The crow quenched its thirst and flew away. এর থেকে বেশি পড়া যাবে না। ফার্স্ট ইয়ারের জন্য নাই কাফি। আচ্ছা, ওকে। তাহলে দেখো এবার হ্যাঁ চলে আসো প্রিপোজিশন শিটটা আসো দেখি। সবাই আসছো প্রিপোজিশনের শিটটা পাইছো? আচ্ছা দেখো 20টাতে কয়টা হয়? উপরে লিখো দেখি কয়টা হয়। 2 মিনিট 10 কয়টা করো দেখি। I আর J I হচ্ছে কি কোথায় instantly had a good idea. She then had a good idea লিখতে হবে। She soon had a good idea. আর যেটা হচ্ছে কি বলো তো enough high enough high এর পরে enough বাসা থেকে পড়ে আসছো কেউ নাই বাসা থেকে পড়ে আসছো না brilliant আমাকে বুঝছি বাংলাদেশ বুঝছো Done, finished. বলবো হ্যাঁ okay fine প্রথমটা number 1 gambling is abhorrent সে যুদ্ধ কি লিখছো টু লিখছো ফর কে লিখছো আর্মিদা প্রীতি আর্মিদা ওরা লিখছে ফর তুমিও লিখছো তোমার নাম কি প্রান্ত লিখছে ফর তুমি
কোন দিকে তুলবা বুঝতেছেন? একটা নিতেই হবে, বলো ফর না ট্রু? ফর। ভেরি গুড, অসম। কারেক্ট আনসার। দিস ইজ অনলি কয়জন বলো তো? 4 জন ছাড়া বাকি। হ্যাঁ, কি কারেক্ট আনসার কি? এবার লিখো তোমাদের কাছে যাদের খাতা নাই, খাতা কিনা কোয়েশ্চেন, তাদের জন্য আমরা দেখো পিছনে একটা সাদা পেজ, এই ওয়ার্ডটা লিখো অ্যাভোর্ড, ABHOR, অ্যাভোর্ড। অ্যাভোর্ড মানে হচ্ছে তীব্র ঘৃণা করা, তীব্র, হ্যাঁ তীব্র ঘৃণা করা। যেমন বৃষ্টি কুমড়া, আমি বানান কি বলছি, কি বানান বলছি বলো? ABHOR, শেষ। ABHOR, অ্যাভোর্ড লিখছো? আচ্ছা, ABHOR, অ্যাভোর্ড, তীব্র ঘৃণা করা। এটা কোন পার্ট অফ স্পিচ বলো? এবার এটার নাম কি কে বলতে পারবা? অ্যাভোরেন্স বানান কি? RENCE, লিখছো? তাহলে অ্যাভোরেন্স অর্থ কি? চমৎকার, লিখো প্লাস অফ। আর যখন সিটা টি হয়ে যাবে তখন এটা অ্যাডজেক্টিভ, তখন হবে টু। লিখো অ্যাভোরেন্স অফ, অ্যাভোরেন্ট টু, অ্যাভোরেন্স অফ, অ্যাভোরেন্ট টু। বুঝো নি? আবার বলবো, অ্যাভোর শব্দটা থেকে আসছে। অ্যাভোর মানে কি? ঘৃণা করা, তীব্র ঘৃণা করা। যেমন মিষ্টি কুমড়া না, তুমি পছন্দ করো? আর কি কি পছন্দ করো না বলো? ঢেঁড়স, মাছ। মাছ খেতে পছন্দ করো? মাছ খেতে কেউ পছন্দ করো না? করো কে কে? মাছ খেলে বুদ্ধি বাড়বে, আর মাংস খেলে আয়ু কমবে। খুব বাড়ে মাংস না খাওয়ার চেষ্টা বেশি দেখো, মাংস ভেজিটেবল খাবো। এখন তুমি জীবনে কোন জিনিসটাকে মূল্যায়ন করো এটা দেখতে হবে। আমি বেশি বাঁচবো, খাবো না, আমি বেশি খাবো, বাঁচবো না। হ্যাঁ, কিছু নেই আমার। হ্যাঁ, বাঁচার প্রতি আমার তেমন লোভ নেই। গো ফর এভরিথিং। আর হ্যাঁ, মজা করে। হ্যাঁ, আবার অনেকে আছে না, আমি দীর্ঘ সময় বেঁচে থাকতে চাই সুস্থ করে, তখন you have to cut the carbs, fats, like that. Okay, abhorrence of, তোমাদেরকে আমার মনে হয় যে দ্বিতীয়টা খাওয়ার জন্য তোমরা জিজ্ঞেস করতে পারো। আজকে আসতে পারবা ইফতারের সময়? হ্যাঁ, সত্যি বলছি। বাবা এখানে এখানে আর কোথায়? বাবা কি বলো? বাবা কিরকম উচ্ছ্বসিত দেখো। হ্যাঁ, আল্লাহ give you the food in your home. তারপর বলো নেক্সট ওয়ান। অ্যাভোরেন্স মানে না, আর দুইটা হবে। লিখছো সবাই? এটা মুখস্থ হয়েছে? আবার একবার বলো দেখি। ভার্ব কি? অ্যাভোর। নাউন কি? অ্যাভোরেন্স। অ্যাডজেক্টিভ কি? অ্যাভোরেন্স। ওকে, ফাইন। পরের ওয়ার্ডটা বলো। অ্যাবাইড না, অ্যাবাইড বাই। লিখো অ্যাবাইড এর সাথে তিনটা প্রিপোজিশন বসে। লিখো অ্যাবাইড ইন, অ্যাবাইড ইন লিখো। এবার অ্যাবাইড বাই, আর হচ্ছে অ্যাবাইড উইথ। অ্যাবাইড এর সাথে যখন তোমার প্রিপোজিশন গুলা যুক্ত হবে তখন এক একটা অর্থ হয়ে যাবে। যেমন অ্যাবাইড বাই লিখো। অ্যাবাইড বাই মানে মেনে চলা। অ্যাবাইড বাই মানে মেনে চলা। অ্যাবাইড ইন মানে হচ্ছে নিহিত থাকা, নিহিত থাকা, নিহিত থাকা। ঠিক আছে, নিহিত থাকা বুঝো ব্যাপারটা কি? বলো তো কি বলো? অ্যাবাইড ইন মানে কি? নিহিত থাকা না। ছোটবেলায় যখন কোন জায়গায় ধরো ইফতার খেতে যেতাম তখন ওখানে মিক্স আপ করে ফেলত। মানে ধরো 100 টাকার ইফতার এতগুলো হয়েছে, সব মিক্স করে একটা ইয়ের মধ্যে রাখতে হবে, গামলার মধ্যে। ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া, অসম্ভব এনজয় করতাম। কিন্তু এখন ধরো ইফতার প্রায় প্রতিদিনই আমাদের কিনা হয়, খাওয়া হয়।
কিন্তু ওরকম না, কারণ কেমন একটা প্রতিদ্বন্দ্বিতা, কাছ থেকে কে বেশি কিনবে, কত টাকার হালি, না এরকম একটা ব্যাপার। তো ওটা হচ্ছে কি হ্যাপিনেস অ্যাবাইডস ইন কন্টেনমেন্ট, সন্তুষ্টির মধ্যে কি সুখ নিহিত, আদারওয়াইজ তুমি জীবনও কি সুখ হতে পারো। ইয়েস, দেখো কালকে না পরশু একই ঘটনা, রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে কমিটেড সুইসাইড, দেখছো? মানে একই কথা, এখন তো তরুণদের মধ্যে এরকম একটা কারণ কি জানো, আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিদিন একই কথা বলে যে তোমাকে সফল হতেই হবে। সবাই তো সফল হতে পারবে না, একই জায়গায় সফল হতে কেউ পারবে না। আমাদের শেখানো উচিত এখন থেকে ব্যর্থতাকে কিভাবে কি মেনে নিতে হবে। আমরা প্রথম থেকে শিখাচ্ছি না, আমি জীবনও কখনো পাস করতে পারিনি, আমার বউ পারেনি, কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি ছেলে পাস করবে, হতেই হবে। মারি মতো করে উঠেছে না, হ্যাঁ ওকে বোঝাতে হবে যে কি লাইফের জন্য এটা ইম্পর্টেন্ট টু স্টাডি, বাট নট কি পুটিং প্রেশার অন। আমার অনেকগুলো আছে বসে আরো মারাত্মক, পুটিং প্রেশার না হলে হয়তো অ্যাবাইডিং, নিহিত থাকা। তাহলে হ্যাপিনেস অ্যাবাইডস ইন কি কন্টেন্ট। তারপর অ্যাবাইড উইথ মানে লিখো সঙ্গে থাকা, বাস করা। ভেরি গুড। সবচেয়ে কম আসে অ্যাবাইড উইথ, তাহলে লিখে রাখো অ্যাবাইড উইথ এর পাশে না শিখলেও চলবে, আর অ্যাবাইড বাই এর পাশে লিখো অবশ্যই লাগবে, আর অ্যাবাইড ইন লিখো হালকা লাগবে। আমি তুমি কোনটা শিখবে তোমার ইচ্ছা। আই হোপ তোমরা এই কথাগুলো যদি শুনে থাকো এখনই তোমরা খুব কুইক বলতে পারবে। দেখি বলতো তীব্র ঘৃণা করা, বলতো এটার নাম কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাবোরেন্টের সাথে কি বসে, অ্যাবোরেন্সের সাথে মেনে চলা, বিহিত থাকা। আগে আমরা কি খেতাম, ইফতার। ভেরি গুড। দেশের মধ্যে নেওয়া হতো, আমরা কিভাবে খেতাম, ভেরি গুড। এখন আমরা কি খাই, হালিম। ওয়াও, সুপার। হালিম, তুমি তো জালিম বলছো, হালিম। এরপর আসো কথা, পিয়া ওয়াজ অ্যাবসেন্ট। পিয়া ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম কে, স্কুল থেকে উপস্থিত, তাহলে কি ইন। ভেরি গুড, হবে ফ্রম। অ্যাবসেন্টের সাথে কখনো ইন হতে পারে না, ইটস ফ্রম। ডেঞ্জারাসলি ট্যালেন্টেড, তিনি প্রিপোজিশন অনেক হার্ড দিয়েছে না, আছে তিনটাই বলেছে, দুইটা বলেছে, একটা বলেছে। ও ভেরি গুড, তাহলে তো খুব ভালো, আমার তিনটে বলে। আচ্ছা, তাহলে দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম, দেখছো হি ওয়াজ অ্যাবসর্বড, এটা মনে হয় সবার হবে। ইন, অ্যাবসর্বড ইন মানে কি, নিমগ্ন থাকা, নিমগ্ন থাকা, অ্যাবসর্বড ইন। না তোমার বন্ধু তোমাকে মেসেজ দিচ্ছে, এই শুনছি কতক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, আমরা সবাই এখন নিচে, বাসার নিচে। তুমি বললো কোথায়, আমি তো তুমি সাথে ওয়ার্কশিট করতেছি। যেটা তোমরা জীবনেও থাকো, হ্যাঁ অ্যাবসর্বড ইন মানে নিমগ্ন থাকা। হি ওয়াজ অ্যাবসর্বড ইন স্লিপ। ঠিক আছে, অনেকে দেখবা ঘুম থেকে উঠে তারপর সবাই যখন চিল্লাচিল্লি করে তারপর বলে না ভূমিকম্প হয়ে কি, ও আচ্ছা না, এটা অ্যাবসর্বিং। ওকে, আচ্ছা তারপরটা বলো কতটুকু। ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে কি, বিরত থাকা। ভেরি গুড, এই তো অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা। বলো, তার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ